আসসালামু আলাইকুম ফিদা মাস্টার মেহেদী হাসান পরাগ সবাইকে চেজ অ্যান্ড কালচার অফ বাংলাদেশে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাতে চাই কিভাবে কুইকলি আপনার অপোনেন্টকে চেকমেট করতে পারেন ওপেনিং স্টেজে। এই ধরনের ট্রিক্স এবং ট্র্যাপগুলো খেয়াল রাখা খুবই ইম্পর্টেন্ট। চলো আমরা দেখে আসি। আমরা আজকে গেম দেখবো একটা যে 1950 সালে গেমটা খেলা হয়েছে, লোহমান ভার্সেস রুডলফ। সো এখানে দিয়েছে লোহমান E4, সো আফটার E6 and D4 D5 এইটুকু আমরা সবাই জানি, ফ্রেঞ্চ ওপেনিং। তো আফটার নাইট C3 and D4, নাইট টেক্স E4, নাইট D7। এখন ডাইরেক্টলি এই নাইট F6টা একটু ব্যাড বিকজ হি ক্যান টেক্স, এখনই সে চাইলে এটা খেয়ে দিতে পারে। তো আইদার আপনাকে এভাবে GF6 খেয়ে কোন স্ট্রাকচার খারাপ করতে হবে, অথবা এই যে ওপেনিংয়েই আপনি যে কুইনটাকে সামনে নিয়ে আসেন খেলায়, সেটাও অত ভালো কিছু না। এই জন্য কালো কী করে আগে চালে নাইট D7, তার আইডিয়া হলো যে এখন সে নাইটটাকে এখানে আনবে, যে টেক করলে যেন নাইট টেক্স F6 খেয়ে দিতে পারে। হোয়াইট দিয়েছে নাইট F3, সো অবভিয়াস মুভ এখন কালোর দিয়েছে নাইট GF6। এখানে আসলে যদি আপনারা এক্স্যাক্টলি থিওরি দেখেন, সেখানে হয়তো বা বিশপ D3 G5। অন দ্য গেমে লোহমান দিয়েছে নাইট FG5, সো ইজ এ অ্যাটাকিং মুভ, একটা ক্যালকুলেটিভ ব্রিক্সি মুভ। কালো তো অবশ্যই সে বিশপ চালবে, বিশপ E7 বা সামথিং দেন ক্যাসলিং। তো এটাই তার আইডিয়া আসলে। তো গেমে ইনফ্যাক্ট এটাই দিয়েছে বিশপ E7। হোয়াইট যেটা আইডিয়া করেছিল যে এটা কিন্তু উইক আছে F7, সেখানে যেন এটা করা যায়, সেটা সুযোগ পেয়ে গিয়েছে। তো এই জন্য হোয়াইট কী করেছে, খেয়ে দিয়েছে এখানে নাইট টেক্স F7 ইজ এ ক্যালকুলেটিভ রিক্স আসলে। তো খেয়ে দিয়েছে সে নাইট কিং টেক্স F7, নাইট G5 চেক। সো কিং এখানে কিন্তু সাবধানভাবে তারা খেলতে হবে, বিকজ কিং E8 নট পসিবল বিকজ অফ নাইট টেক্স E6। এখন কিন্তু এই কুইনটা খাওয়া যাচ্ছে এখানে। আর যদি সে কিং F8 চালায়, এটাও ব্যাড মুভ বিকজ অফ নাইট E6 ফর্ক। এই কিং কুইন দুটাই কুইন খাওয়া চলে যাচ্ছে। সো তার জন্য অনলি মুভ ছিল আসলে কিং G8। হোয়াইট যেহেতু একটা পিস স্যাক্রিফাইস করেছে, তারা আসলে খেয়ে দিতে হবে, অন্য কোনো অপশন নাই। নাইট টেক্স E6 সে খেয়ে দিয়েছে, অবভিয়াস মুভ। তো কালো দিয়েছে অনলি মুভ, যদি সে কুইনটাকে সেভ করতে চায়, এই জন্য সে দিয়েছে কুইন E8। এখন হোয়াইট এই পজিশনে খেয়াল করেছে যে সে যেহেতু পিস স্যাক্রিফাইস করেছে, তার তো আসলে নাইট টেক্স C7 খাওয়া ছাড়া অত ভালো চাল নাই। বিশপ C4 সে খেলতে পারতো। দ্যাট ইজ এ আনক্লিয়ার গেম অ্যাকচুয়ালি, যেহেতু কালোর কিংটা এখনও খারাপ জায়গায় আছে। সো ইজ নট ইজি। কিন্তু এখানে হোয়াইট ম্যাটেরিয়াল টেক করার যে লোভ, সে কিন্তু আর সামলাতে সক্ষম হয়নি, এই জন্য সে খেয়ে দিয়েছে নাইট টেক্স C7। নাও চেকমেট ইন ওয়ান। আপনারা কিন্তু চাইলে একটু পজিশনটা একটু চিন্তা করে দেখতে পারেন। এটা তো অবশ্যই একজন দাবা খেলোয়াড়ের কম্বিনেটিভ পাওয়ার ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আলেকজান্ডার আলেখিন বলেছেন যে কম্বিনেশন ইজ দি হার্ট অফ চেস। তো অবশ্যই আপনাদের রেগুলারলি অনেক কম্বিনেশন প্র্যাকটিস করতে হবে। তো আশা করছি আপনারা চালটা খুঁজে বের করতে সক্ষম হয়েছেন। তো কি চাল, বিশপ B4 ইজ এ চেকমেট। অদ্ভুত চাল আসলে, ডাবল চেক অ্যান্ড ইজ এ মেট। তো কিংয়ের তো যাওয়ার কত জায়গা নেই, অ্যান্ড C3 করবে সেটা উপায় নেই, এখানে চেক পরে আছে, এখানে আছে ইজ এ মেট। ইজ এ অ্যামেজিং গেম। আপনাদের যদি এই ধরনের ট্যাকটিক্স ট্রিক্স শর্ট গেম ভালো লাগে, অবশ্যই চেজ অ্যান্ড কালচার অফ বাংলাদেশের যে ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।